নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল স্টিচ অ্যান্ড কুক বাই সোমাতে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো দেখুন, আজকে কিন্তু আমি সজনে ফুলের বড়া করে দেখাচ্ছি। এটা কিন্তু খুবই ভালো লাগে, ডাল ভাতের সাথে কিন্তু খুবই সুন্দরভাবে মানাবে। আপনারা কিন্তু ভাতের সাথে সাইড ডিশ হিসেবে এটা রাখতেই পারেন। গরম গরম বড়ার সাথে কিন্তু ভাত একদম জমে যাবে। তো দেখুন আমি কীভাবে করছি। তো এখানে দেখুন আমি সজনে ফুলগুলো প্রথমে বেছে নেব। তো এরকম ডাঁটি থেকে ফুলগুলো কিন্তু আলাদা করে নেবেন। আপনারা এখানে কুড়িয়েও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো ভালোভাবে এখানে আমি পরিষ্কার করে নেব, করে নিয়ে এখানে ধুয়ে নেব। তো তারপরে দেখুন এদিকে আমি পেঁয়াজটা কেটে নেব। তো পেঁয়াজগুলো কিন্তু আমি এখানে কুচি কুচি করে নিচ্ছি। তো দেখুন আপনাদের যতটা পেঁয়াজ লাগবে আপনারা সেরকম অনুপাতে এখানে পেঁয়াজটা নিয়ে নেবে। তো এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, নিয়ে ভালোভাবে এটাকে কেটে নিচ্ছি। আর এই বড়াটা কিন্তু গরম গরম খুবই ভালো লাগে। সজনে ফুল স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো, কিন্তু আপনারা অবশ্যই একবার তৈরি করে দেখতে পারেন বাড়িতে। এটা কিন্তু ভীষণই ভালো লাগে খেতে। তো দেখুন আমি এখানে পেঁয়াজগুলো পুরোটা কেটে নিয়েছি। তো পরিমাণ মতো এখানে আমার পেঁয়াজটাও দেখুন কাটা হয়ে গেছে। তো এবার এখানে আমি লঙ্কা কেটে নেব। তো আপনারা এখানে যে কোনো ধরনের লঙ্কা ব্যবহার করতে পারেন। আপনারা চাইলে গুঁড়ো লঙ্কাও দিতে পারেন বা কাঁচা লঙ্কাও দিতে পারেন। তো আমি এখানে গুঁড়ো লঙ্কা দেবো না, আমি তাই এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করছি। তো কাঁচা লঙ্কাও আমি কেটে নিয়েছি। তো এবার দেখুন এখানে আমি প্রথমে সজনে ফুল নিয়ে নেব একটা পাত্রে। প্রথমে এখানে সজনে ফুলগুলো ধুয়ে কিন্তু জল ঝরিয়ে নিয়েছি ভালো মতো করে, নিয়ে ফুলগুলো নিয়ে নিয়েছি। তারপরে দেখুন এতে এক একে করে আমি এখানে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো, আর দিয়ে দেবো কুচনো পেঁয়াজগুলোও এখানে আমি দিয়ে দেবো। তো আপনাদের যতগুলো পেঁয়াজ লাগবে বা যেরকম আপনারা ঝাল খেতে পছন্দ করেন আপনারা সেরকম পরিমাণে এখানে দিয়ে দেবেন। তো তারপরে দেখুন এখানে আমি 2 চামচের মতো বেসন দিয়ে দিচ্ছি। তো এটাকে কিন্তু আরও মুচমুচে করার জন্য এখানে আমি দেবো চালের গুঁড়ি। তো আপনারা যদি চালের গুঁড়ি দেন খুবই খেতে কিন্তু মুচমুচে হয়, খুবই ভালো লাগে। তো বেসন যতটা নেবেন তার অর্ধেক পরিমাণ এখানে চালের গুঁড়ো নেব। তো আমি এখানে 2 চামচ বেসন নিয়েছি, তার জন্য 1 চামচ এখানে চালের গুঁড়ো নিয়েছি। তো এরপর এখানে আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম। তো দেখুন এখানে আপনারা স্বাদ অনুসারে লবণটা দিয়ে দেবেন। তো তারপর এখানে আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো, খুবই সামান্য দেবো, খুব বেশি দেবো না। দিয়ে এটাকে ভালোভাবে মেখে নেব। তো প্রথমে আমি একটু শুকনো করে মেখে নিচ্ছি, তারপর এখানে পরিমাণ মতো জলটা দিয়ে দেবো। তো আপনারা প্রথমে জল দেবেন না, তাহলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যাবে। এটা তো পাতলা পাতলা হবে না, একটু মাখো মাখো হবে তার জন্য। তো দেখুন এখানে আমি জল দিয়ে এখানে মেখে নিয়েছি ভালোভাবে। এবার একটা কড়াই এখানে গরম করতে বসিয়ে দিয়েছি। তো কড়াইটা গরম হওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। তো আপনারা চাইলে সাদা তেলেও ভাজতে পারেন, কিন্তু বড়া জাতীয় কিছু খাবার সরষের তেলে ভাজলে খুবই ভালো লাগে খেতে। তো স্বাদটা কিন্তু আরও তখন বেড়ে যায়। তো দেখুন এখানে আমার তেলটা কিন্তু গরম হয়ে গেছে। তো এখানে আমি এবার একে একে করে সব বড়াগুলো দিয়ে দেবো। তো আপনারা চাইলে এটা কিন্তু ছাঁকা তেলেও ভাজতে পারেন। তো ছাঁকা তেলে না ভাজলে এরকম বড়া শেপ করেও কিন্তু অল্প তেলেও ভাজতে পারেন। ছাঁকা তেলে ভাজলে কিন্তু সেটা ফুলুরির মতো দেখাবে। আর এখানে আমি বড়া করছি তাই জন্য আমি এখানে কম তেলে ভাজছি। দেখুন আমি এক এক করে সব বড়াগুলো এখানে দিয়ে দিচ্ছি। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন অনেক ধরনের ভিডিও দেখার জন্য। তো দেখুন এখানে আমি তারপরে একটা একটা করে বড়াগুলো সব উল্টে দেব। আর এটা কিন্তু একদম আস্তে আঁচে ভাজবেন, খুব বেশি কড়া আঁচে ভাজবেন না, তাহলে কিন্তু ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে আর বাইরেটা কিন্তু লাল হয়ে যাবে। তো দেখুন এখানে আমি সব বড়াগুলো পাল্টে নিয়েছি। তো আমার বড়াগুলো রেডি হয়ে গেছে, আমি সার্ভ করে দেখাচ্ছি। তো দেখুন এরকমভাবে বড়া করে খাবেন, খুবই ভালো লাগে, ভাতের সাথে কিন্তু খুবই ভালোভাবে জমে যায়। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন আরও অনেক ধরনের ভিডিও দেখার জন্য। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লাগছে বা আপনারা কোন টপিকের উপর ভিডিও দেখতে চান। তো আজকের জন্য টাটা।